ভাই আমরা গ্যাস পাই না আজকে 5 দিন ধরে। দোকান খোলা রাখছি ভাই, আমার অন্য অন্য আইটেম আছে, যেরকম আমি সিগারেট বিক্রি করি, তারপরে যে পানি বিক্রি করি, চিনি বিক্রি করি, এই জন্য আমার দোকানটা খোলা, আর নাহলে আমার দোকানটা বন্ধ করে দিতাম। পরশুদিন থেকে গ্যাসের রান্না করার কোনো অপশন নাই, এখন অনেক কষ্ট করে রান্না করা লাগতেছে যে কোনো অন্য উপায় দিয়ে। এইভাবে কতদিন আমরা এভাবে চলি? একে তো গ্যাসের ডাইরেক্ট লাইনের গ্যাস নাই, তো আমরা সিলিন্ডার দিয়েই চালাই। তো সিলিন্ডার না পেলে তো আরো সমস্যা, বাসায় রান্না বান্নার জন্য অনেক সমস্যা। ব্যবসার বয়স হইলো 8 বছর। এই 8 বছরে আমি এই ক্রাইসিস কখনো দেখি নাই। যেরকম আমরা ডিলারশিপ আছে আমাদের নাভানা কোম্পানির, ওনারা বলছিল যে 2 দিন 1 দিন মাঝখানে ডিস্টার্ব হইতে পারে। 30 তারিখ পর্যন্ত গ্যাস দিয়েছিল আমাদের এক গাড়ি। 30 তারিখের পর এই পর্যন্ত আমাদের কাছে এক পিস গ্যাস আসে নাই। 2 দিন ধরে আমাদের বাসায় গ্যাস নেই, আমরা খুব গ্যাস সংকটে ভুগছি ঢাকাবাসী। আমাদের বাসার পাশে মানে একটা গ্যাসের দোকান আছে, ওখানে ফোন দিয়েছি যে 2 দিন গ্যাস নেই আমাদের বাসায়। উনি বলে যে এই মুহূর্তে তো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না, হোটেলের জন্য গ্যাস দিতে হবে, সেজন্য কয়েকটা সিলিন্ডার আছে, আর গ্যাসের দাম অনেক বাড়তি, সেই ক্ষেত্রে গ্যাসের দাম চাই হচ্ছে 2300 টাকা করে। কালকে শুনে আমি বাসায় চলে গেছি, আজকে বিকালে ফোন দিয়েছি, বলছি যে আমার বাসায় গ্যাস লাগবে, রান্না বন্ধ আছে, আপনি অন্য কোথাও থেকে নিতে পারেন। বলে গ্যাসের দাম কত, বলে যে 2300 টাকা। কিন্তু কিছুদিন আগে আমার বোন গ্যাস কিনছে 1600 টাকা দিয়ে। সিলিন্ডারের উপরে গজব পড়ছে, ডিলাররা সব মনে কর গজবের সিলিন্ডার আটকে রাখছে। আমি মনে কর কতদিন ধরে, আজকে 1 সপ্তাহ ধরে গ্যাস দেয় না। আজকে যদি গ্যাস থাকতো নিচে 100 গ্যাস ব্যস্ত পারতাম। সর্বশেষ গ্যাস আপনি কত দিয়ে কিনেছেন? আমি 1350 টাকা। এই যে আমি 3 দিন ধরে আসতেছি, তো গ্যাস নাই, ওনারাও বেচতেছে না। আমি এসে খবর নিচ্ছি, এই সাফার করতেছি আমরা। এবার কি জন্য দেন এটা কোম্পানি বলতে পারবো, আমরা বললে একটু ওয়েট করেন দেখছি দিচ্ছি, এরকমই আছে। শেষ আশ্বাস হইলো শনিবার পর্যন্ত গ্যাস দিতে পারে। আমরা 1300 1350 পর্যন্ত খুচরা পৌঁছাই দিয়েছি। লাস্টে যখন নাকি এরকম অবস্থা যখন শুরু হয়েছে, তো ওমেরা ছিলেন আমি মার্কেট থেকে দুইটা একটা করে দোকান থেকে আইনে ওনাদেরকে গ্যাস দিতেছি। যদি কেউ 2টা দেয় তাহলে 2টা দিতেছি। আমাদের কাছে মেমো আছে, আমরা 1400 টাকা করে এক পিস গ্যাস দিতেছি। আমি যখন নতুন চুলা কিনছি, আমি 2 মাস হচ্ছে, তখন আমিও 1300 করে কিনছি, কিন্তু এই কয়েকদিনের মাঝে মানে বেড়ে গেছে দাম। টিভিতে দেখতেছি সংবাদের মাধ্যমে যে প্রচুর গ্যাস আমাদের মজুদ আছে, কিন্তু ওই যে সাধারণ আমরা যারা, তারা এই যে রান্না করতে পারছে না, মানে বিভিন্নভাবে ভোগান্তি হচ্ছে আমাদের। 5 দিন আগে 1300 টাকা করে বিক্রি করছি। কিছু মনে করেন ব্যবসায়ী আছে, অবৈধ ব্যবসা করে, ওরা দিতে পারে। আমরা মহল্লার ছেলে, মহল্লার দোকানদারি করি, এই বেশি দামের জন্য কিন্তু আমরা দোকানটা মনে করেন গ্যাস পাইও না, আর চেষ্টাও করি না। দ্রুত এটার সমাধান হওয়া উচিত, নাহলে এরকম আমার মতো তো আরো অনেকেই ভুক্তভোগী হচ্ছে এবং খুব খারাপ অবস্থা, অনেকের বাসায় রান্নাও বন্ধ হয়ে গেছে। যখন নাকি একটা কাস্টমার দেখবো 2200-2500 টাকা দিয়ে গ্যাস কিনবো, উনি কিন্তু ডায়াবেটিস কিন্তু কারেন্টে যাইবো, অন্য কোনো ওয়ে উনি খুঁজবো। তখন আমি আমার নিজের পায়ে কুড়াল মারতেছি। 2400 যখন আন্দোলন হয়েছিল, 2-1 দিন আন্দোলনের কারণে যখন গ্যাস আইতে পারে, ঢাকায় ঢুকতে পারে নাই, এরকম 50-100 টাকা বাড়ায় নিয়েছি। কিন্তু এরকম 1200-1250 টাকা জিনিস 2500 আমার লাইফে শুনিনি। এলপিজির খাতে এত বড় মানে অনিয়ম এই খুচরা বোঝায়, এটা কখনো হয়নি। আমার পরিচিত আর একজন, তার সাথে আমার কথা হলো, সে বাসায় এখন শুধু একটা রাইস কুকার দেশে শুধু ভাত আর ভর্তা রান্না করে খাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বলতেছে যে এলসি বিল হইতেছে না, এই জন্য বিলে গ্যাস পাওয়া যাইতেছে না, এই জন্য দাম বাড়তি রাখতেছে। সে নিয়ে তো অবশ্যই আছে। আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে, তাদের তো খাওয়া দাওয়ার অনেক সমস্যা হচ্ছে। এই যে অফিস আছে, আমাদের স্কুল কলেজ থাকে, এক্ষেত্রে তো আমরা অনেক মানে অসুবিধা ভোগ করতেছি। না, গ্যাসের সিন্ডিকেট 2-1 দিনের ভিতরে সম্ভাবনা আমার কাছে মনে হয় না, কারণ যেই চাহিদা, এই পরিমাণের গ্যাস দিতে হইলে কোম্পানিগুলো হয়তো মনে মাস ভরে যদি দেয়, তারপর মার্কেটে যায় এরকম হইতে পারে